এই তুই এখানে কি করিস? এত দাম দিয়ে ক্যামেরা কিনে আমরা ওদের পিছে পিছে ঘুরতেছি, আমাদের যদি একটা ছবি তুলতে পারবে না, টাকা লাগবে বলি। আমাদের রিসোর্টে না নতুন কিছু গেস্ট আসছে বুঝছো, ওরা একটা ট্যুর গাইড খুঁজতেছিল। এই যে আমার একটা উপরি ইনকাম হয়, মানে এতদিন যে তুই আমাকে আমার আনা নেওয়া করতি, আমার বাসার সামনে দাঁড়াই থাকতি, এগুলো সব তোর উপরি ইনকামের জন্য। শোনো, লিস্ট করছো, কাজের বেলায় গিয়ে তোমরা কি করো, ডেজ মেহেদির মতো বারবার ডায়েরির পাতা উল্টাও। এই জিনিসটা কিন্তু আমি সহ্য করবো না, মাইন্ড ইট। বস এই কামলাটা একটু ধরবেন, একটা ক্যান্ডিড তুলবো, যে ক্যান্ডিড ক্যান্ডিড এটা উপরে উপরে উপরে, এটা উপরে এরকম করে ধরেন না, ওই যে ওইখান থেকে সানের গ্লেয়ার আসতে তো, সান সান। স্যার আপনি তো দুদিন আগে বললেন যে লন্ডন থেকে একজন মহিলা আসবে, সবকিছু ঠিক। মহিলা মানে এক্সকিউজ মি, কি আপনারা কি ভালোভাবে গ্রুম আপ করান না এদেরকে? মহিলা বলছেন কাকে? আপনি আমাকে দেখে কি মহিলা মনে হচ্ছে? স্যার, স্যার আমাকে ডেকেছেন স্যার? বুঝলু স্যার, তুমি কি সব সময় ঝামেলা পাকাবা? এটা তোমার অভ্যাস সাথে দাঁড়াইছে। স্যার আমি ঝামেলা পাকিয়েছি? হ্যাঁ। কি বলছেন স্যার, কিসের ঝামেলা স্যার? আরে এইমাত্র যে তুমি কথা বললা যে নতুন গেস্টটা, তার সাথে তোমার কি সমস্যা হয়েছে? ও স্যার, ওই কাপলের কথা বলছেন স্যার? তারপরে একদম দাঁত করে ফেলে দেবো। ওই যে নতুন যে গেস্টটা আসছে, কি রুম নেই নাকি ঝামেলা হয়েছে? সমস্যাটা কি হয়েছে ওর? আচ্ছা বুঝলু, আমি জানি তোমার একটু সমস্যা আছে। তুমি যদি পার্সোনাল প্রবলেমের সাথে যদি তুমি সব কিছু গুলায় ফেলো, তাহলে কি হবে? আমার রিসোর্ট চলবে? হ্যাঁ, আর মেয়েটা লন্ডন থেকে আসছে, তুমি তো টেক কেয়ারটা একটু ভালো মতো নিবা। তোমার দায়িত্ব না এটা নেওয়া? তা তুমি কেন সবসময় ভুলে যাচ্ছ সব কিছু? হ্যাঁ, ওই মেয়ের যাতে সমস্যা না হয়, হ্যাঁ, এই মেয়ে যাতে আমার কাছে কোনো কমপ্লেন না দিতে পারে, ঠিক আছে? এটা তোমার উপরে দায়িত্ব দিলাম। তুমি কিন্তু হুটহাট করে সবকিছু বলে যাও, কথা মনে থাকবে তোমার? জি স্যার, সরি স্যার। ফার্দার যেন কোনো ধরনের সমস্যা না হয়। যাও এখন, যাও। চল চল, লেট হচ্ছে না? যাবো, দাঁড়া। কয়টা বাজে এখন? এত রাত করে আসলি কেন? তোর কি সমস্যা এত রাত করে আসলে? আমার সমস্যা কেন? বিকজ আমি ক্লায়েন্ট সার্ভিসের দিক থেকে অনেক অ্যাক্টিভ। আমার কথা যদি এদিক থেকে ওদিক নড়চড় হয়, আমার ভালো লাগে না। এই এত কথা বলতেছিস কেন? বেশি কথা বলছিস তুই। এখন লেট হইতেছ তোর? তুই আগে আমাকে বল, তুই যদি এভাবে সব জায়গায় ঘুরে বেড়াস, তোর এখানে আসার কোনো প্রয়োজন দরকার নেই। আমি কেন তোকে বলবো? আমি কেন তোকে বলবো? হ্যাঁ, চল তাহলে, বেশিক্ষণ থাকতে পারবি না, 30 মিনিটের মধ্যে কাজ শেষ করে বেরো যাবি।
চলে আসছো? কি ব্যাপার নাহিদ, তোমাকে আজকে তো হাসি খুশি লাগতেছে। আরে কথা কম বলে তোমার মোবাইলের সেলফি ভালো আসে কিনা সেটা বলো আগে। কেন বলো তো? আরে কয়দিন পরে আমাকে আর পাবে না, আমি তো চলে যাচ্ছি। কই চলে যাচ্ছ তুমি? আরে যাচ্ছি বলতেছি, আগে দাঁড়াও, আগে টাকাগুলো রাখো। এতগুলো টাকা পোষা দিছে তোমাকে আজকে মনে হয় ক্লায়েন্ট না? হ্যাঁ, আজকের ক্লায়েন্টটা আসলেই অনেক ভালো ছিল। ওরা আমার ছবিও পছন্দ করছে, ওদের ব্যবহারও সেই রকম। আর মনে করো যে টাকা হয়তো এরকম তো ডাবল ট্রিপল টাকা দিছে আমাকে, আমি তো এত টাকা কখনো পাই নাকি। আরে প্রতিদিন এরকম ক্লায়েন্ট দিতে পারো না, মাঝে মাঝে কি সব সাল কতগুলো ক্লায়েন্ট আমি বুঝি না। ওরা ছবিও পছন্দ করে না, আমি ওদের কথাও বুঝি না, ভাষাও বুঝি না, ওদের ব্যবহারও ভালো না। আর টাকা দিতে গেলে মনে যেন কলিজাটা খুলে দিয়ে দিচ্ছে তাদেরই। আরে সব সময় কি ভালো মানুষ পাবা বলো? খারাপ ভালো মিলেই তো সব। কিন্তু আমার যাদের সাথে দেখো আমি সবাইকে তোমার কথা বলে দেই কিন্তু। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছো, সবসময় আসলে একই রকম ক্লায়েন্ট আসে না। আচ্ছা শুনো, আসল কাহিনী বলি তোমাকে। আজকে আমি ছবিগুলো তুলে ক্লায়েন্টকে ছবি দেখাতে দেখাতে হঠাৎ করে ওই দিন আমি ইনানি গেছিলাম না, এই তো কতগুলো ন্যাচারের ছবি তুলছিলাম না, ওই ছবিগুলো দেখে ফেলছে ক্লায়েন্ট, বুঝছো? দেখে আমার ছবি দেখার পরে তো ওনারা সবাই আমার ফ্যান হয়ে গেছে পুরা। ওনারা আমাকে বলছে, আমাকে কার্ড দিছে, বুঝছো? কার্ড দিয়ে বলছে যে ওনাদেরকে আমার ন্যাচারের ছবিগুলো সবগুলো মেল করতে। ওনারা এরপর ওনাদের বসকে দেখাবে, ওনাদের বস যদি পছন্দ করে ফেলে তাহলে ওনারা আমাকে ঢাকায় নিয়ে যাবে। তাহলে তো তোমার জন্য ভালোই হলো। হ্যাঁ, ভালো হয়েছে তো। আমি তো চাইছিলাম আমি সবসময় ঢাকায় চলে যাব, আমি অনেক বড় কিছু হবো। এখানে এইসব কক্সবাজার আসলে এইখানে আমি পড়ে থাকবো, এটা আসলে আমার সাথে যায় না, বুঝছো? যাক, তাহলে তো তোমার কপাল খুলে গেল। আরে না না না, কপাল টপাল এগুলো কিছু না, বুঝছো? আসলে আমার কপালে তুমি লেখা ছিল, বুঝছো? মনে করো যে আমার কপালে যদি তুমি না থাকতা তাহলে তোমার ডিভোর্স হতো না, এরপরে তুমি এখানে এসে চাকরিও নিতে না, আমার সাথে তোমার পরিচয় হতো না। তোমার সাথে আমার পরিচয় হয়েছিল বলে তুমি আমাকে এত সাপোর্ট দিছো। আজকে তো তোমার কারণে আমি এখানে রাহি দিয়েছি, বুঝছো? এবার আজকের ক্লায়েন্টটাও দেখো, এটা কিন্তু আমি তোমার কারণেই পাইছি। সো সব ক্রেডিট তোমার। না নাহিদ, তুমি তোমার পরিশ্রম, তোমার প্যাশন, ডেডিকেশনের ক্রেডিটটা আমাকে দিও না। এটা আসলে তোমার প্রাপ্য, তুমি ডিজার্ভ করো। না, এটা ঠিক বলছো, পরিশ্রম ডেডিকেশন এটা তো ছিলই। আমি ছোটবেলা থেকে ধরো এই যে এখানে যে সিটের মধ্যে বসে আছে না, আমি ওদের বডি পর্যন্ত টিপে দিতাম, বুঝছো? তারপরে চা বেচতাম, কফি বেচতাম, তারপরে ফটোগ্রাফি শিখছি। আমি আসলে এরকম একটা সুযোগের জন্য অপেক্ষা করতেছিলাম। যাই হোক, এত কিছু আমি বুঝি না। আমি ভাই এখানে কক্সবাজারে পড়ে থাকার মানুষ না, আমি ঢাকা গিয়ে অনেক বড় ফটোগ্রাফার হবো। তুমি কদিন পরে আমাকে নিউজ পেপারে দেখবা, বিশ্ব জয় করলেন ফটোগ্রাফার নাহিদ, ঠিক আছে? তখন তো আর আমাদের চিনবাই না। এটা তুমি কি বললা? আমি তো একটা স্বপ্ন দেখতেছি, আমি একটা বিশাল ফ্ল্যাট নিবো, বুঝছো? ওখানের মধ্যে আমি পুরো চিল মোডে থাকবো। তুমি মাঝে মাঝে ছুটি পেলে তুমি আমার ফ্ল্যাটে ঘুরতে চলে আসবা, আসবা না? Yes, please. সার্ভটা কিভাবে করতে হয় সেটাও শিখেননি দেখছি।
তা আপনি কতদিন যাবত আছেন এখানে? ম্যাম 6 মাস। ওকে, ফাইন। তা আপনাদের রিসোর্টের ওনার কি যেন নাম, তার বয়স্ক করে একজন লোক? আতিকুর রহমান স্যার। ইয়েস, মিস্টার আতিকুর রহমান or XYZ, আই ডোন্ট নো। কেমন উনি পার্সোনালি? উনি তো বেশ ভালো একজন অমায়িক মানুষ। আমরা যারা রিসোর্টে কাজ করি সবাইকেই তিনি ছেলেমেয়ের মতো আদর করেন, স্নেহ করেন। ও রিয়েলি? কেন, ওনার নিজের ছেলে মেয়ে নেই? ম্যাম ব্যাপারটা ঠিক এরকম না, ওনার ছেলেমেয়ে আছেন, তবে তারা দেশে থাকেন না, বাইরে থাকেন। বলা তো যায় না ওখানে আছে নাকি ওখানে রেখে দিয়েছে। জানোই তো, রিসর্টে যদি কোনো ব্যাড অকারেন্স করতে চায় তাহলে ফ্যামিলি যদি এখানে থাকে বা আশেপাশে কোথাও থাকে তাহলে তো সেটা পসিবল না। তুমি তো যথেষ্ট বড় হয়েছো, তোমাকে আমি আর কি বোঝাবো। আর অ্যাকচুয়ালি এখানে আসার পর থেকে যা যা শুনছি তাতে তো খুব একটা ভালো টিকছে না। আচ্ছা হোয়াট এভার, তোমাদের রিসোর্ট সম্পর্কে আমি বাইরে কিছু মানে খারাপ ইনফরমেশন পাচ্ছি। মানে আমি যদি আগে জানতাম তোমাদের রিসোর্ট সম্পর্কে এই ধরনের ইনফরমেশন, আমি কিন্তু কখনোই এখানে আসতাম না। আমি অন্য একটা হোটেল দেখে চেক ইন করে নিতাম। এরকম কেন তোমাদের রেপুটেশন? এখানে নাকি কিসের মানে এনার কিছু বিজনেস কানেকশন এরকম কোনো কিছু আছে নাকি? ম্যাম আসলে আপনি কোথা থেকে এ ধরনের কথা শুনেছেন আমি ঠিক বলতে পারবো না, তবে কক্সবাজারের সবাই কিন্তু জানে যে আমাদের রিসোর্টের একটা আলাদা করে সুনাম আছে। আমরা কিন্তু বেস্ট সার্ভিসটা সার্ভ করি, প্লাস আমাদের গেস্টদের সাথে কিন্তু আমরা রিলেশনশিপটা ওইভাবে মেনটেন করি। ও গুড, ক্লায়েন্টদের সাথে ভালো রিলেশন মেনটেন করা হয় এখানে, রাইট? আর অ্যাকচুয়ালি যেখানে রিসোর্টের মালিকই এরকম আর সেখানকার হোয়াট এভার, অনেকক্ষণ যাবৎ অ্যাকচুয়ালি একা বসেছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি আবার কিছু মনে করো না কিন্তু, ঠিক আছে? নো নো ম্যাম, ইটস ওকে, মনে করার করে কিছু না, আপনার যখন লাগবে আমাকে ডাকবেন। থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। কথা বলে খুবই ভালো লাগলো। আর কিছু লাগবে আপনার? হ্যাঁ থ্যাংক ইউ, লাগলে বলবো। আপনার এক্স্যাক্টলি সমস্যাটা কি? কেন, কোনো সমস্যা? ডেফিনেটলি সমস্যা। এই যে আপনি মাঝরাতে মদ খাচ্ছেন, চিল্লাচিল্লি করছেন, ভাঙচুর করছেন, এগুলো কেন করছেন? এভাবে যে গেস্টদের অসুবিধা হয় এটাকে আপনি ফিল করতে পারেন? যে জিনিস আপনি সুচ করতে পারেন ওই জিনিস কেন খান? আমার রিসোর্টে আমি মদ খেয়ে চিল্লাচিল্লি করব না হয়ে উল্লা করব সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? না ঠিক আছে, এটা আপনার রিসোর্ট, ঠিক আছে, কিন্তু এখানে তো গেস্টরা আছে, তারা কিভাবে কমফোর্টেবলি থাকতে পারে এটা তো আপনারই দেখা উচিত, তাই না? আফটার অল আপনি রিসোর্টের ওনার। আর আপনার কি মনে হয় আপনার এরকম ব্যবহারের পরে এই রিসোর্টে অন্য কোনো গেস্ট আর আসবে? যার ভালো লাগবে এখানে আসবে, আর যার ভালো লাগবে না এখানে আসবে না, সেটা তো আমার দেখার বিষয় না। ওকে, তাহলে তো আপনি একটা কাজ করলেই পারেন, এই ফুল রিসোর্টকে আপনি আপনার প্রাইভেট রিসোর্ট বানিয়ে ফেলতে পারেন। তাহলে আপনি সারা রাত মদ খেলেও আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি সারা রাত মদ খাবেন, চিল্লাবেন, হইচই করবেন, ভাঙচুর করবেন, আপনাকে কেউ কমপ্লেইনও করতে আসবে না। আমার রিসোর্টে আমি একা থাকবো না গেস্ট থাকবে সেটা আমার ব্যাপার, এ বিষয়ে আপনি বলার কে? ওকে, আমি অ্যাকচুয়ালি কার সাথে কথা বলছি? আপনি তো ভালো ব্যাংক হোয়াট এভার। আমি যদি ফার্দার এই রিসোর্টে কোনো রকম চিল্লাচিল্লি বা ভাঙচুরের শব্দ পাই আমি কিন্তু পুলিশে কমপ্লেইন করব। পুলিশে কমপ্লেন করবেন, করুন, পুলিশ আসবে আমাকে ধরে নিয়ে যাবে, সেটা আমার ব্যাপার। ও আচ্ছা, তার মানে পুলিশ এসে ধরে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি আরেকটি কথা শুনে রাখুন, আমি যতদিন এই রিসর্টে আছি আমার কানে যদি কোনো রকম নয়েজ আসে, কোনো রকম সাউন্ড যদি আমি শুনতে পাই, আমি যে কি পরিমাণ হইচই করতে পারি, ভাঙচুর করতে পারি, আপনার কিন্তু সে সম্পর্কে কোনো ধারণা নেই। আমি কিন্তু যে কোনো সময় যে কারো মাথাও ফাটিয়ে ফেলতে পারি। হ্যাঁ, সো
সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। জাস্ট মাইন্ড ইট। সিফাত, এই সিফাত, আমার অনুমতি ছাড়া এখানে কিভাবে গেস্ট আসে? কিভাবে আসে? চকলেট নিয়ে যাও, আমার রুমে নিয়ে যাও। আর শোনো, এরপর থেকে এই রিসোর্টে গেস্ট আসলে আগে আমাকে ইনফর্ম করবা, দেন বুকিং দিবা। আচ্ছা নাহিদ, তোমাকে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলো। তুমি এই যে আমার সাথে এত আড্ডা দাও, এত টাইম স্পেন্ড করো, কেন করো বলো তো? কেন আবার? এই যে মনে করো তোমার সাথে দেখা করতে আসলে আমি ফ্রিতে ফ্রিতে খাবার পাইতে পারি, তারপরে মনে করো আমার মনের কথাগুলো তোমার সাথে ওপেনলি শেয়ার করতে পারি, তারপরে তুমি আমাকে ভালো ভালো অনেক পরামর্শ দাও, আর এছাড়া মনে করো সব কিছু মিলে আমার ভালো লাগে আর কি। তারপরও এই যে আমার সাথে এতগুলো সময় তুমি নষ্ট করছো, এই সময়টা অন্য কিছুতে দিলেও তো তোমার কাজে লাগতো। আরে আমার আর কাজ কি? দিনের বেলা গিয়ে ফটোগ্রাফি করি বিচের মধ্যে, মনে করো যে সন্ধ্যার পরে মাঝে মাঝে কোনো টুরিস্টের যদি কোনো স্পেশাল সার্ভিস দিতে হয় তাহলে দেই, তাও যদি আমার ইচ্ছা করে যাই, নাহলে যাই না। আচ্ছা তুমি এত কথা কেন বলতেছো? তুমি কি চাও না আমি এখানে আসি? না, আসলে ব্যাপারটা সেরকম না। তুমি আসলে অসুবিধা নেই, না আসলে অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলছি, এই যে আমরা যে এতগুলো সময় আড্ডা দিচ্ছি, ঘুরছি, সময় কাটাচ্ছি, এই ব্যাপারটা কি ভালো দেখাচ্ছে? কাস্টমার না, ভাতার লাগে। ভাতার? আমার কাছে যে অ্যামাউন্টটা আসবে স্যার, ওখান থেকে একটা কমিশন রেখে স্যার আমি আপনাকে কমিশন দিয়ে দেব। না, তুমি আমাকে কমিশন দিবা কেন? টাকা আসবে আমার কাছে, আমার কাছ থেকে তুমি কমিশন নিয়ে যাও। সবসময় বন্ধু বান্ধব নিয়ে আমি ঘুরতাম ফিরতাম, দেখা যেত যে অনেক সময় 10 দিন 12 দিন মোনালিসাকে কিছু না বলি আমি বাইরে রাত কাটাতাম। আরে ভাই, কাজ তো তুমিও করতেছো, তুমি এখানে এসি রুমের ভিতরে বসে থাকো, তুমি এখানে কোথাও গেলে রেস্টুরেন্টে এসি, যেদিকে যাবা সেদিকে এসি, তোমার তো রোদেও যেতে হয় না। এই দেখো তোমার স্কিনটা পুরো চিকচিক করতেছে, আর আমি দেখো আমারটা পুরো কালো হয়ে গেছে। শোনো, কোনো কাজই কম পরিশ্রমের না, কাজ তো কাজই, সবারই পরিশ্রম করা লাগে।